আরো একবার আপনাদের জানাবো, অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল। অষ্টম শ্রেণীতে ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্র, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে নীতি ছিল সেই নীতিতে পরিবর্তন করা হয়েছে। আরো একবার কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। কৃষ্ণেন্দু, কোন পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিল? দেখো, এই দাবি দীর্ঘদিন ধরে উঠছিল এবং এই দাবি উঠছিল যে এর ফলে গুণগত মান ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, এবং প্রাথমিক শিক্ষা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ বাচ্চাদের ভিত সেখানে যদি পাশ ফেল না থাকে, ছাত্রছাত্রীরা যদি মানে বোঝেই না যে তার কতটা শিখলো, তার যদি কোনো পাশ ফেল না থাকে তাহলে কতটা শিখলো কী করে বোঝা যাবে। এবং একাধিক সমীক্ষায়ও তুমি দেখেছো যে প্রাথমিক স্কুলে যারা পাশ ফেলের মধ্যে নেই এবং যারা পরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে তারা কতটা শিখলো, সেখানে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তারা বর্ণমালা পর্যন্ত চিনতে পারেনি, অথচ কয়েক ক্লাস উঠে গেছে। এমন নানা ধরনের দাবি উঠছিল, এমন দাবিও উঠছিল যে এর ফলে ভালো ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলে চলে যাচ্ছে, যেখানে পাশ ফেল নেই, যেখানে আমার কতটা শিখলাম তার যাচাই নেই এবং সেই যাচাইয়ের ফল নেই। সুতরাং সেখানে পড়াশোনা করা কতটা গুরুত্বপূর্ণ হবে বা কতটা যুগোপযোগী হবে তা নিয়ে একটা প্রশ্ন অভিভাবকদের মধ্যে উঠেছে। এবং ভালো ছাত্রছাত্রীরা তারা প্রতিযোগিতামূলক এই যে তাদের সম্ভাবনা বা তাদের কৌতূহল, সেটাই নষ্ট হয়ে যাবে যদি পাশ ফেল না থাকে। দীর্ঘদিনের চর্চা, আবার উল্টো চর্চাও ছিল এবং সেই চর্চার পরিপ্রেক্ষিতে একাধিক বিষয় কিন্তু এই প্রসঙ্গে উঠে এসেছে। কৃষ্ণেন্দু, তুমি যেমনটা বলছিলে, কেন্দ্রের এই সিদ্ধান্ত অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেলা, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেমনটা বলছেন যে 2019 সাল থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মূল্যায়ন ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত আমাদের কাছে নতুন কিছু নয়, রাজ্যের মূল্যায়ন পদ্ধতি কেন্দ্রের থেকে অনেক বেশি যুক্তিসঙ্গত। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেমনটা বলেছেন যে 2019 সাল থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মূল্যায়ন ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত আমাদের কাছে নতুন কিছু নয়, রাজ্যের মূল্যায়ন পদ্ধতি কেন্দ্রের থেকে অনেক বেশি যুক্তিসঙ্গত। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরানোর যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তা নিয়ে সিলেবাস কমিটি প্রাক্তন চেয়ারম্যান অভিক মজুমদার তিনি কি বলছেন দেখুন। নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল। অষ্টম শ্রেণীতে ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্র। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পড়ুয়ারা যদি পাশ করতে না পারে আরও একবার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ 2 মাস পর সেই দ্বিতীয় পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে এটাও ঠিক করা হয়েছে, পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার করা হবে না। পড়াশোনার মানোন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা সচিব ঘোষণা করেছেন যে ক্লাস 5 এবং 8-এ একটা করে পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় পাশ করতে হবে, না হলে 2 মাসের মধ্যে আবার পাশ করতে হবে, না হলে ফেল বলে গণ্য হবে। কি বলবেন? মানে রাইট টু এডুকেশনটাকে ওরা চেঞ্জ করছে। আমার কথা হচ্ছে যে দেশে এত দারিদ্র, যে দেশে প্রান্তিক মানুষদের সেই অর্থে কোনো পরিকাঠামো নেই, যেখানে প্রাইভেট টিউশন অব্যাহতভাবে আছে, সেক্ষেত্রে কোনো শিশুর জীবন থেকে 1 বছর কেড়ে নেওয়াকে আমি সমর্থন করি না। আপনারা মনে রাখবেন যে সারা বিশ্ব জুড়ে টিচিং শব্দটা উঠে গেছে, এখন যে শব্দটা এসছে তার নাম লার্নিং। সেই লার্নিংকে আমি ফেলিসিটেট করতে পারিনি, তার দায় শিশুটার জীবন থেকে 1 বছর আমি কেড়ে নেবো? কোনোদিন শুনেছেন যে একটা শিশু একটা ক্লাসে 7 জন ফেল করলে সেই ক্লাসের মাস্টার মশাইয়ের কোনো ধরনের শাস্তি হয়, কোনো ধরনের তার সমস্যা হয়? অর্থাৎ মাস্টার মশাই দিদিমণিদের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব শিশুটির আর শিশুর বাড়ির। আর শিশুর বাড়ির যদি ধরেই নিই আমরা, তাহলে তো বোঝাই যাচ্ছে আমরা প্রাইভেট টিউশনকে সমর্থন করছি। যার যত টাকা আছে সেই তত প্রাইভেট টিউটর দিয়ে দেবে বাড়িতে। আপনার মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি? আমি একেবারেই এটাকে সমর্থন করছি না। আমি মনে করি এটা ঠিক হয়েছে তখনই যখন এটা মাস্টারমশাই এবং দিদিমণি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হবে ছাত্রকে তুলে আনা, তার বছর কেড়ে নেওয়া নয়।